রাত্রির 8:30। 14ই আগস্ট। ঐশীকে নিয়ে ক্লাস থেকে ফেরার পথে চলে এসেছি মিও আমরেতে। একটু কেক নিলাম ঐশীর পছন্দের। আজকে মিডনাইট সেলিব্রেশন রয়েছে। 9টা বাজতেই যাচ্ছে, এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম। আর কালকে 15th আগস্ট, কালকে তো আমাদের জন্য একটা স্পেশাল দিন। তোমরা তো যারা পুরোনো ভিউয়ার্স রয়েছে জানোই কালকে কিন্তু ওমের জন্মদিন। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স ডে তো বটেই, তার সাথে আমাদের ভীষণ ভীষণ স্পেশাল দিন। আর লাস্ট ইয়ার থেকে ওমের জন্মদিনটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করা হচ্ছে। তো এবছরও যেরকম ভাবে আমরা ওমের মনের মতো করে আর কি সেলিব্রেট করার চেষ্টা করব, জানি না কতটা কি করতে পারবো, কারণ এই বছরটাও কিন্তু একদম অন্যরকম ভাবেই কাটবে। তো যা যা হবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই লিখেছো যে ওমের জন্মদিন, যাদের মনে আছে যে ওমের জন্মদিনে কিন্তু বড় ব্লগ দিও। তো দেখো 14ই আগস্ট থেকে কিন্তু শুরু করে দিলাম ওমের জন্মদিনের ব্লগ। আর এই যে দুষ্টু ব্যাটার ঘুম নেই, কিছু নেই, বসে আছে। এতক্ষণ দুষ্টুমি করলো, এখন বসে আছে। ও ঘুম এসে গেছে। হ্যাঁ, এবার ঘুম এসে গেছে। ঐশী দেখো ক্লান্ত, তাও দাবাইয়ের জন্য ক্রাফট বানাচ্ছে। আমি বললাম ছেড়ে দে, এবার বাবিরটা মিস হয়ে গেছে পরীক্ষার জন্য, তাই বললো না দাবাইয়েরটা করবো। কালকে কিন্তু আবার জানো সকালে ওঠা আছে, কিন্তু তাও ও বলছে না করবই। ঠিক আছে, ও করতে থাকুক। ঘর থেকে তো বৃষ্টির আওয়াজ পাচ্ছিলাম। হ্যাঁ, দেখি ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। ওম ওদিকে ডিনার সেরে নিচ্ছে আর ঐশীকে এখানে আমি খাইয়ে দিচ্ছি। ঐশী তো ঘরের দরজা বন্ধ করে দিয়েছে যাতে দা ভাই কোনো মতেই না আসে। আর ঐশীকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে কাল সকালে কি জামা কাপড় পরবো সেটা ভাবছি এখনই বের করে রাখি। আর এদিকে ক্যান্ডিকে দেখো, আমি যখনই আলমারি খুলি জামা কাপড় নামাই ও এসব দেখতে ব্যস্ত থাকে। এখন 11:15, আমাদের কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর ঐশীরও এদিকে গিফট বানানো একদম রেডি। আর তোমাদের আজকেই গিফটটা দেখিয়ে দিই, কালকে তাড়াহুড়োর মধ্যে থাকবো, হয়তো কালকে সেভাবে দেখানোর সুযোগ হবে না। আর ঐশী অস্থির হয়ে যাচ্ছে যে আজকেই দা ভাইকে এখনই গিফটটা দিয়ে দেবে মিডনাইট সেলিব্রেশনের সময়। আমি বলছি কালকে দিতে, তো জানি না কি করবে, একটু ধৈর্য নি, আজকেই দিয়ে দেবে। ঐশী এখানে এখন দা ভাইয়ের জন্য লিখছে নোট। এটা হচ্ছে দা ভাইয়ের গিফট, স্পাইডি। আজকেই দেবে, আবার বাবির আলমারিতে সব রেখে দিচ্ছে। আর চলো তাড়াতাড়ি এই জায়গাটা ক্লিন করে নাও। এ কি বার্থডে বয় শুয়ে আছে? কি হলো? এমনি আজকে আবার ওমের একটু একটু গলা ব্যথা হচ্ছে, তাও তো ওষুধ খেয়ে নিয়েছে, গরম জলও খাচ্ছে। আগের বছরও কিন্তু এই জন্মদিনের দিনই ওর জ্বর এসেছিল, সেই ভাইরাল ফিভার। ও তারপরে যা আমাদের গেছিল, যাকে ওসব আর মনে করতে চাই না, কিন্তু এবারেও দেখছি গলা ব্যথা শুরু হয়ে গেছে। আমি একটু টেনশনেই রয়েছি। ওই দেখ দাদাভাই সব শুনে ফেললো। আরে বাবারে, দাদাভাই গলা ব্যথা করছে কিন্তু। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, দাদাভাইয়ের বার্থডেতে ঐশী কি খুশি দেখো। আর দাদাভাই যখন জানেই, তাহলে একটু জামাটা পরে নাও। হ্যাঁ, তোমার ফেভারিট জামাটা পরে নাও। আর এই যে ঐশী এবারে এই কেক পছন্দ করে এনেছে। গ্রিন কালারের কেক তো রাখবেই, কারণ দা ভাইয়ের পছন্দের রং গ্রিন। আর এখানে দেখো না, ট্রাই কালারটা একদম উল্টো পাল্টা করেছে। যাই হোক, আমরা মিডনাইট সেলিব্রেশনের জন্য রেডি। আর এই যে ওম মিডনাইট সেলিব্রেশনে ওর পছন্দের টি শার্ট পরে নিয়েছে। ঐশী আবার একটু সাজুগুজুও করিয়ে দিচ্ছে। জানো তো, আগে আমরা কিন্তু এরকম মিডনাইট সেলিব্রেশন করতাম না। ঐশী যখন একটু বড় হলো, বুঝতে শিখলো, তখন থেকেই কিন্তু এই মিডনাইট সেলিব্রেশন শুরু হলো। আর সত্যি আমাদের ভালোও লাগে। তোমার যেটা ইচ্ছা। হ্যাপি বার্থডে ডিয়ার ওমি, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপি 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 ক্ল্যাপি। মিডনাইট সেলিব্রেশনে কেক কাটিং তো হলো,
মামুনি আর বাপি জানো তো ঘুমিয়ে পড়েছে, তাই ওদেরকে আর ডাকলাম না। এবার মামুনি হয়তো একটু অভিমান করবে, আসলে মামুনির শরীরটাও ঠিক যাচ্ছে না, তাই ওষুধ খেয়ে মামুনি ঘুমিয়েছে, তাই আর ডিস্টার্ব করছি না। আর এই যে ঐশী আজকেই গিফটটা দিয়ে দিল। অনেকবার বোঝালাম যে আজকে দিতে হবে না, আসলে ও দা ভাইয়ের রিয়াকশনটা জানতে চেয়েছে। স্পাইডি রিলেটেড যা দেবে ও দা ভাই সব থেকে খুশি। আর এই যে ঐশীর লেখা দা ভাইয়ের জন্য নোট। সময় বদলে গেলেও ক্যালেন্ডারে কিন্তু এখনো 14ই আগস্ট। আর নতুন করে কিছু বলার নেই, আজকের দিনটা আমাদের সকলের জন্য কতটা ইম্পর্টেন্ট। আমি, বাপ্পা, হীরক এই সবে বের হলাম, আমরা যাচ্ছি মিছিলে। দৈনন্দিন জীবন আমাদের চলছে যেরম চলে, আমাদের কাজকর্ম সবাইকে করতে হবে, কিন্তু কোথাও যেন একটা মনে ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। আমরা সবাই আজ জমায়েত হয়েছি, আমাদের একটাই দাবি, দোষীদের কঠোর শাস্তি হোক আর এই ঘটনার যাতে সুবিচার হয়। গুড মর্নিং ফ্যামিলি। আজকে আর সকালে উঠতে পারিনি, ভেবেছিলাম আগের বারের মতো ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে পায়েসটা করে রেখে ওদের সাথে স্কুলে যাব, কিন্তু পারলাম না। কালকে রাত্রে ফিরতে অনেক লেট হয়ে গেছে, তো সকালে আর উঠতে পারিনি। তো এরকম যে কোনো ব্যাপার না, এসে পায়েস টায়েস করো শান্তি মনে। বাড়ি আস্তে আস্তে হয়তো 10:30 হয়ে যাবে, আজকে তো তাড়াতাড়ি ছুটি হওয়ার কথা। তো চলো আবার যেতে যেতে বাদ বাকি সব কথাবার্তা হবে। সবাই ঘুম থেকে উঠে গেছে। আর হ্যাঁ, ওম আজকে বলেছিল যাবেই, এবারে ওম কোনো প্রোগ্রাম করছে না, ঐশীকে তো যেতেই হবে। তো স্কুলে যাব ওদের সাথে, ঐশীর খুব ইচ্ছা যে আমি যাই আজকে। তো ঠিক আছে, চলো যেতে যেতে বাদ বাকি কথা হবে। ওরা এখন রেডি হচ্ছে, আমিও রেডি হইনি। যদিও তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি ঐশীর ড্রিম ইউনিফর্ম, ঐশী বলেছিল সবকিছু সেট করে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করবে। এই যে ঐশীর অনেক দিনের ইচ্ছে এনসিসি জয়েন করবে। স্কুলে অনেক দিন ধরেই খোঁজ খবর নিয়ে রেখেছিল কবে থেকে এনসিসি জয়েন করা যাবে। ওম ঐশীর যা যা ইচ্ছা হয় সেগুলোতে সচরাচর আমি আর হীরক বাধা দিই না, কিন্তু ঐশী যখন এবার এসে একবার বলেছিল আমি নাই করেছিলাম, কারণ এমনি পড়ার চাপ রয়েছে, তার মধ্যেও খেলাধুলাও করে, তারও একটা চাপ রয়েছে। তো ও আর কিছু বলেনি, সোজা গিয়ে এনসিসি জয়েন করার জন্য যেসব পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেই সব দিয়ে হঠাৎ করে এসে একদিন বলল আমি সিলেক্টেড। এরপর জানো তো নানা রকম কাগজপত্র আমাদের জমা করতে হয়েছে। ঐশীর জন্য আমাদের যে কত রকম অভিজ্ঞতা হচ্ছে, কত কি যে জানতে পারছি। আর এই যে আমরা স্কুলেও চলে এসেছি, আর ওদের প্রোগ্রামও কিন্তু একটু পরেই শুরু হয়ে যাবে। একটা সত্যি কথা, ফিউচারে ও কি করবে, কি হতে চায় আমরা জানি না, ওর যেটা ইচ্ছা সেটাই ও করবে। কিন্তু হ্যাঁ, এই ইউনিফর্মে ঐশীকে দেখে আমার একটু অন্যরকমই ফিল হচ্ছে। আজকের দিনে বিশেষ অতিথি হিসেবে ইনি এসেছেন, ইনি আইএএস অফিসার। আমাদের জীবনের এই বিশেষ বিশেষ কিছু মুহূর্ত, কিছু বিশেষ বিশেষ দিন যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটা সত্যি আমার খুব আনন্দের। এখন আমরা 15th আগস্টের প্রোগ্রাম দেখব, আর তোমাদেরকেও একটু একটু দেখাচ্ছি, পুরো দেখানো তো সম্ভব নয়।
এবার 15th আগস্টে ওমও প্রোগ্রাম করলো না। কিছু মাস আগে স্কুল রিলেটেড অনেক প্রোগ্রাম হয়ে গেছে যেখানে ও পার্টিসিপেট করেছে, এবারে ওর পড়াও রয়েছে, তাই ইচ্ছে থাকলেও এবারে আর কিছু করলো না। বাজে এখন 10টা 11, এই আমরা এখন বাড়ি ফিরছি। আর কি হয়েছি, এবার কি স্টেজটা মিস করলে? একটু না করনি? আমার তো কেমন লাগছিল। তুই হ্যাপি এনসিসি তে? আচ্ছা, আর ওদের স্কুল থেকে সব দিয়েছে প্যাকেট, এই যে সেটাই বলছে এখন একটু খেয়ে নি। আমি বললাম ঠিক আছে খেয়ে নাও। আবার তো ওর আজকে একটা হেকটিক ডে, শুধু ওর নয়, ওমেরও আমাদেরও, মানে ঐশী ওমের জন্যই আমাদেরও। আর আমার আজকে তো একটু রান্না বান্না থাকেই, যাই বাড়ি গিয়ে আবার সব স্নান টান সেরে নিয়ে সব করতে হবে। আর হীরকেরও আজকে ঐশীর জন্য একদম হেকটিক। সকালে এনসিসি, দুপুরে ক্যারাটে। আগের বছর থেকে এই রুটিনই হচ্ছে 15th আগস্টে। বাড়িতে এসেই আগে স্নানটা সেরে নিয়েছি, আর সবার আগে এখন যেটা করব, ওমকে বলবো এখন সবাইকে ফোন করতে, সবাই বসে আছে। আর ওমের আবার জানো তো 12টা থেকে পড়া রয়েছে, ওই জন্য আবার ওমকে তাড়াতাড়ি করে জলখাবারও দিতে হবে। আর আজকে বৃহস্পতিবার, পুজো পাঠ করে নিয়ে রান্নাঘরে ঢুকবো। মামনি সকাল সকালই পুজো সেরে নিয়েছে, এখন আমি পুজো করে নেব। ঠাকুরের ফুল মিষ্টি সব আনাই হয়ে গেছে, আর এখানে এই মালাটা রাখা রয়েছে, ওম যেটা স্নান করে উঠে ঠাকুরের গলায় পরিয়ে দেবে। আর আমি ওদিকে পুজো সারতে সারতে ওমকে বললাম যে ফোনগুলো সেরে নিতে। কাল রাত্রির 12টার পর আজকে সকালে সবাই ফোন করে যাচ্ছে, ওমের কারুর সাথেই আর কথা হয়নি। কে এসেছে ঠাকুর গায়ে? কে এসেছে ঠাকুর গায়ে? এই দুট্টু বলি, দুট্টু বুলা, খালি দুট্টু বলি মুখে চলে আসে। কে এসেছে ঠাকুর গায়ে? আর এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট ইডলি। ঐশীর এখানে স্নান হয়ে গেছে, একটু পরে আবার ঐশী রেডি হবে, আর ওম এখানে রেডি পড়তে যাওয়ার জন্য। কখন ফিরবি, কখন? 1:30 হয়ে যাবে, ঠিক আছে, তার মধ্যে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমি রান্নাঘরে যাওয়ার আগে ঐশীর ড্রেস সবকিছু গুছিয়ে একসাথে রেখে দিলাম। ব্যাস, আপাতত ওদিকের কাজ আমার কমপ্লিট। এবার শান্তি মনে পায়েসটা করে নিই। এবারের পায়েসে আমি একবারও চিনি ব্যবহার করিনি, পুরোটাই মিল্ক মেড দিয়ে করছি, তো দেখি কেমন হয়। পায়েস আমার হয়ে গেছে, ঠাকুরকে নিবেদনও করে দিলাম। এবার অন্যান্য রান্নাগুলো আমি আর মামুনি মিলে করে নেব। রান্না বান্না অলমোস্ট কমপ্লিট, ঠাকুরকে পায়েসও নিবেদন করে দিয়েছি। এখন আমি বসেছি জলখাবার খেতে। দুপুর 2টো বেজে গেছে, ঐশী আর হীরক এখন বেরিয়ে যাচ্ছে। ঐশীর ক্লাবে তো আজকে খেলা রয়েছেই, তার সাথে ঐশীকে আজকে ফেসিলেটও করবে। মাঝখানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, মানে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল। ওম এক্ষুনি ফোন করলো যে ওর পড়া হয়ে গেছে, ও এখন বাড়ি আসছে, এটা এখন 2টো বাজে। আর তোমরা তো দেখলেই হীরক আর ঐশীও এখন বেরিয়ে গেল। তো হীরককে খেতে দেওয়ার ছিল, রান্না বান্নার দিকে আবার একটু দেখাশোনা করছিলাম, তারপরে আবার ঐশীর সব জিনিসপত্র গুছিয়ে রেডি করে দিলাম। তো এইসব করতে করতে মানে আর কিছু আমি শুট করতে পারিনি। আর হীরক আর ঐশী এখন এমনি খাওয়া দাওয়া করে গেছে, মানে দুপুরে যেসব আমাদের রান্না বান্না হয়েছে ওগুলো ওরা রাত্রে খাবে। আর ঐশী তো এখন বেশি কিছু ভারী খেতে পারবে না। ওম একটু আগেই বাড়ি ফিরলো, এবার বাদবাকি কাজকর্ম সেরে রাখি। 5 ফুল আর 5 ধাতুর জলটা করে রাখলাম, খাবারগুলো বেড়ে রাখবো, তাই বাসন নামিয়ে নিয়েছি। আর এদিকে ওমের জামা কাপড়ও আজকে জন্মদিনে নামিয়ে নিয়েছি। ওম এবারে এই পাঞ্জাবিটা পরবে। আর এই যে সব আয়োজন একদম রেডি আমাদের। আর এখানে বার্থডে বয়ও স্নান সেরে নতুন জামা কাপড়ও পরে নিচ্ছে। আর এবার আমি প্রতিবারের মতো যা যা আমার নিয়ম কানুন আছে সেগুলো করে নিই। ঠাকুরের আশীর্বাদ নিয়ে আবার নতুন করে পথ চলা শুরু। আর হ্যাঁ, বাড়ির সকলের সাথে সাথে তোমরাও ওমকে আশীর্বাদ করো, যাতে ওমের সব স্বপ্ন সত্যি হয় আর মানুষের মতো মানুষ হয়ে ওঠে। আজকের এই বিশেষ দিনটায় মা আর বাবার আসার কথা ছিল, কিন্তু মার একটু শরীরটা খারাপ হয়ে যাওয়ায় মা আর বাবা আজকে আসতে পারলো না, তো অন্য একদিন আসবে বলেছে।
আর এই যে ওমের বার্থডে লাঞ্চে রয়েছে 5 রকম ভাজা, তার মধ্যে ইলিশ মাছ ভাজাও রয়েছে, চিংড়ি মাছের পোলাও, মাছের মাথা ভাজা, চিকেন মালাইকারি রয়েছে, আমের চাটনি, 3 রকমের মিষ্টি, দই আর পায়েস। আজকে যা যা হয়েছে এই সবই ওর পছন্দের। হ্যাপি 70। ওম ওদিকে খাওয়া দাওয়া সারছে আর আমি এখানে ক্যান্ডিকে লাঞ্চ করাচ্ছি। আজকে ক্যান্ডিরও একটু দেরি হয়ে গেছে। ওমের আজকে সব পছন্দ মতো রান্না হয়েছে ঠিকই, কিন্তু খেতে বসে আর মন দিতে পারছে না খাওয়ায়। মুখে না বললেও বুঝি ও ঐশীকে মিস করছে। ঘর অন্ধকার করে রয়েছি যে ইনি ঘুমাবেন, জানো, ঘুম এসেও গেছিল কিন্তু ঘুমোচ্ছে না, দুষ্টুমি করে জেগে রয়েছে। একটু একটু ঘুম আসছে আবার চলে যাচ্ছে। আজকে ওনারও কি হয়েছে আনন্দ কে জানে। আর আমাদের এই এখন 4:45 বাজে, একটু আগে খাওয়া দাওয়া হলেও তারপরে সব গোছগাছ করলাম আমি আর মামুনি। আজকে রাতের মেনুটা একটু অন্যরকম ছিল, কিন্তু দেখো ওইটুকু করেছি সেটাও ও ঠিকঠাক করে খেয়ে উঠতে পারলো না। চিকেনটা তো পুরোই পড়ে রইলো, তাই রাতের মেনুটা আবার একটু চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, একটু ভেবেছিলাম রেস্ট নেব, কিন্তু এখন 4:45 বাজে। এবার ভাবছি ঐশীর ক্লাবের ওখানেই যাই। ওখানের কি খবর আমি কিচ্ছুই জানি না। তো আমার বন্ধুরাও ফোন করছিল একটু আগে, আমি তোমাদের সাথে কথা বলছিলাম বলে আর ধরিনি। তো দেখি কি বলে। আর চলো যাই, ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাই ওখানে কি হচ্ছে না হচ্ছে। এই জাস্ট ক্লাবে এসে পৌঁছালাম। আর ছোটদের খেলা তো সকালের দিকেই হয়ে গেছে, এখন বড়দের খেলাই চলছে। আমি একদম ঠিক সময় এসে পৌঁছেছি, এখনো ঐশীকে ফেসিলেট করা হয়নি। আমি তোমার দুজনকে সামনে রেখে দিচ্ছি। ঋতোষা পাল, আবির বিশ্বাস, রিকোয়েস্ট করছি যে ওদের সম্বোধনা তুলে দেওয়ার জন্য। ঋতোষা পাল সিআইএসসি রিজিয়নালে ও গোল্ড পেয়েছে, এবং this is the certificate of Ritosha Pal, the gold medalist in CISC East Zone region. আমরা পুষ্পস্তবক এবং ওদেরকে সম্বর্ধনা দিচ্ছি। ঐশীর এই খুশির খবরটা তো আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, আর এমন জায়গায় আমি দাঁড়িয়েছি ভিডিওটা ঠিকঠাক আসছে না, তো একটু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঐশী এই বছরেও যে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে গোল্ড আর ব্রোঞ্জ জিতেছে সেটাতেও ওকে ফেসিলেট করলো। আর এই জাস্ট আমরা বাড়ি আসলাম, আর ঐশী আজকের খেলায় কি জিতেছে তোমাদের সাথে শেয়ার করি। ঐশী টিম কাতায় 3rd পজিশন পেয়েছে, তো এইটা হলো তার ট্রফি। ব্লগ না বানালেও তোমরা অনেকেই যারা আমার ইনস্টাগ্রামে রয়েছো আর আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে রয়েছো তারা সবাই কিন্তু আগেই জেনে গেছো, তো ওখানে কিন্তু আমি সব আপডেট দিয়ে দিই। তো যাই হোক, আর এই যে আরেকটা প্রাইজ, আজকে ইন্ডিভিজুয়াল যে খেলা হয়েছে কাতাতে সেখানে ঐশী গোল্ড মেডেল পেয়েছে। এই হলো সার্টিফিকেট আর এই যে মেডেল। জন্মদিনে বসে বসে এখন শশা খাচ্ছে দুই ভাই বোন। সত্যি ও আগে কি শশা খেতে ভালোবাসতো, কিন্তু রোগা বলে আমরা দিই। খা এখন, কামড়া কামড়া। আর এখানে ওদের ক্লাব থেকে খাবার দাবার দিয়েছে, একটু একটু ঐশী খেয়েছে, এইটা বাড়ি নিয়ে এসেছে, আর একটা প্যাটিস ছিল যেটা দুই ভাই বোন এখন ভাগ করে খাওয়া দাওয়া করছে। আর দুপুরে কেউ পায়েস খায়নি, তাই এখন আমি সবাইকে পায়েস দিয়ে দিচ্ছি। পায়েস খাওয়ার পরেই এবার আমাদের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। দুপুরে তো সেভাবে হয়নি, আর হীরকও ছিল না। আগের বছর থেকে এই সন্ধ্যাবেলাতেই আমাদের আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে। ওমকে জানো তো অনেকক্ষণ ধরেই বলছি একটা নতুন টি শার্ট পরে নিতে, কারণ যা গরম, ও এমনিতেই পাঞ্জাবি পরতে ভালোবাসে না, কিন্তু দেখছি এবার পাঞ্জাবিটা আর খুললো না, সেই সকাল থেকে পরে রয়েছে। এটা ঠিকই, সময়ের সাথে সাথে পছন্দ অপছন্দ সব বদলে যায়।
ব্যাস আমাদের আশীর্বাদ পর্ব শেষ। আর ঐশী প্রত্যেকবার যেই দুষ্টুমিটা করে, দাদাভাইকে পায়েস তো একটু খাওয়াবেই, কিন্তু বলবে আমি আশীর্বাদ করব। এইসব দুষ্টুমি দেখো না দুজনে মিলে কি করে যাচ্ছে। ইচ্ছে ছিল এই সময়টা একটা অন্য গিফট ওমকে দেবে, কিন্তু সময়ের অভাবে আর কিছু করে উঠতে পারেনি, তাই কালকের গিফটটাই আবার দাভাইকে দিচ্ছে। আর এখানে ক্যান্ডি অবাক হয়ে যাচ্ছে যে কি ব্যাপার হতে চলেছে। এবার আমাদের কেক কাটিং সেরিমনি হবে। কালকে জানো তো ঐশী একটা কেক পছন্দ করে এসেছিল, আজকে গিয়ে দেখে ওই কেকটা নেই। মনের মতো কেকটা না হওয়ায় ঐশীর মনটা বেশ খারাপ। তোমরা তো জানোই যে কোনো অকেশনে এই কেক কাটিং এর ব্যাপারটাতেই ঐশী সব থেকে বেশি এক্সাইটেড থাকে। আর এই যে কেক কাটিং সেরিমনি হয়ে গেল, আর এরা দুজনে দেখো কি করে যাচ্ছে। ঐশী কিন্তু ভীষণ টায়ার্ড, কিন্তু দেখে কে বলবে, এদিকে আমাদের এনার্জি লেভেল আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে। বাবা, দুজনে একদম মনে হচ্ছে বিচে বসে আছি সত্যি। ওম তো এবার বেশিরভাগ টাকাই পেয়েছে, আর ওর বাবা তো আগেই গিফট দিয়ে দিয়েছিল সিনথেসাইজার, যেটা আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর তুমি তো গিফট পেয়েছো। আর ঐশীকে আমি লুকিয়ে লুকিয়ে রেখেছিলাম, কারণ দাদাভাইয়ের সাথে সব রকম হ্যাঁ সব রকম সিক্রেটও শেয়ার করে, কিচ্ছু কথা পেটে থাকে না। আমি কি করে বুঝবো তুমি বলনি? কারণ বাপ্পা আমাকে দেখিয়েই দিয়েছিল যে কি নিয়েছে ওমের জন্য, আর ওই অনলাইনে শপিং করেছে, যদি ভুলভাল আসে। ঐশী আমি বলেছিলাম, আমি একটা অন্য বলেছিলাম যে বাই চান্স যদি ও বলে দেয়। গুজুর গুজুর হয়েছে দেখো, ডিনারের আগে দেখে নি, ও অস্থির হয়ে যাচ্ছে। ও একটু মানে দেখেছিস নাকি? এই গিফট হলে ওমের খুব খুশি, একটা শুধু এই মাকড়সা ম্যানের ছবি থাকলেই হলো। আমি আবার দেখে ও বাপ্পাকে বললাম এগুলো আবার গ্লো করে নাকি রে, রাত্রিবেলা বললো না না ব্যাস। ওরে বাবা, সব যেন এক নিমেষে হয়ে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। আজকে কিভাবে যে কি করে দিনটা কেটে গেল। আর এখন দেখো না 10টা বাজে, এবার আমরা সবাই ডিনার করে নেবো। আজকে আমরা সবাই টায়ার্ড, কিন্তু ঐশী আর হীরক খুবই টায়ার্ড হয়ে গেছে। ওরা বলছে এবার তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। আর কালকে ওদের স্কুলে পাঠাবো না, এটাই আমার প্ল্যান রয়েছে। কারণ সত্যি কালকে ঐশীর তো আর শরীরে দিচ্ছেই না, আর আমারও দিচ্ছে না। আমি স্কুল অ্যাবসেন্ট হওয়া একদমই পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে আর হয়ে ওঠে না এটা মেনটেন করার। জানি না কতটা ওমকে আজকে স্পেশাল ফিল করাতে পেরেছি, কতটা দিনটা আজকে ওর মনের মতো করে ও কাটাতে পেরেছে। এত ব্যস্ততার মধ্যে দিনটা গেল, তবে হ্যাঁ মা আর বাবা আসলে আজকে আরো ভালো লাগতো। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের কেমন লাগলো জানিও। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, টাটা।